হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে আমাদের সামনে যে প্রথম স্টকটি রয়েছে সেটি হচ্ছে জিএনএফসি। তো জিএনএফসিতে আমরা দেখতেই পাচ্ছি এটি দীর্ঘ সময় ধরে একটা কন্টিনিউয়াস আপট্রেন্ডের মধ্যে ছিল। তারপরে এইখানটায় এপ্রিল 2022-এ একটা টপ ফরমেশন করার পর সাইডওয়েজ বা রিট্রেসিং মুডে চলে যায়। এবার আমরা আজকের ডেটে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি যে সর্বপ্রথমে এখানে একটা খুব সুন্দর রাউন্ডিং ফরমেশন হয়েছে। রাউন্ডিং ফরমেশনটাকে যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি এই রেফারেন্স ধরে ও একটা রাউন্ডিং ফরমেশন করেছে, রাউন্ডিং বটম ফরমেশন। ওকে, এইরকম। এবার ওপরের দিকে এই যে এই ক্যান্ডেলটা পার্টিকুলার আজকের বা এই সপ্তাহের যে ক্যান্ডেলটা, এটা সাপ্তাহিক চার্ট বা উইকলি টাইম ফ্রেমের চার্ট আমরা দেখছি। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন প্লট করি এই টপ থেকে, এইখানটা থেকে এই রকম করে, তাহলে দেখুন এখানে একটা ক্লিয়ার ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছিল গত 28শে অগাস্ট থেকে, যে সপ্তাহটা শুরু হয়েছিল সেই ক্যান্ডেলটিতে। এইটা ছিল আমাদের কাছে রেজিস্ট্যান্স, এইটা ছিল রেজিস্ট্যান্স, এইটা ছিল রেজিস্ট্যান্স। তৃতীয় টাচের পর, চতুর্থ টাচের পর আমরা ফাইনালি ব্রেকআউট পেয়েছিলাম এই জায়গাটায়। ওকে, এবার এই ব্রেকআউটটা হওয়ার পর কি হলো? এই ব্রেকআউটটা হওয়ার পরেও মার্কেট কিন্তু একটা ডিপ ফর্ম করলো, ডিপ ফরমেশন করেছে, তাই না? একটা ডিপ করেছে বা ব্রেকআউটের পর একটা থ্রো ব্যাক করেছে। এই থ্রো ব্যাক হওয়ার পরে আবার ফার্দার আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ব্রিচ করেছে। কোথায়? সেটা হচ্ছে আমাদের এইখানটায়। এখানে যদি আমরা একটা ছোট্ট ট্রেন লাইনটা নিই এরকম করে, এটা ছিল আমাদের কাছে রেজিস্ট্যান্স, এটাও ছিল আমাদের কাছে রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্সের ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এবার সমস্যা হলো আজকের এই যে আমরা যে টাইম ফ্রেম অ্যানালিসিস করছি, উইকলি টাইম ফ্রেম, এটা ইট উইল বি টু আর্লি টু সে যে ব্রেকআউটটা হয়ে গেছে, কারণ এখনও কিন্তু ট্রেডিং যে উইক, যে আমাদের ট্রেডিং সাইকেল, এখনও 4টে ট্রেডিং ডে বাকি। তাহলে এই সপ্তাহের ক্লোজিংটার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার যদি আমরা দেখি এই রেজিস্ট্যান্স লাইন, এই যে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই রেড লাইন বা রেজিস্ট্যান্স লাইনের ওপরে যদি সাস্টেন করে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট ধরবো এই লেভেলটা এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। ক্লিয়ার? আমাদের আজকে নেক্সট যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে মাদারসন। মাদারসনে আমরা ডেলি টাইম ফ্রেম অ্যানালিসিস করব। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হচ্ছে দেখুন এইখান থেকে মানে মার্চ 2023 থেকে কন্টিনিউয়াস একটা আপট্রেন্ডের মধ্যে ছিল, যদিও লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে এটা আপট্রেন্ড, তারপরে একটা মানে খুব বড় রিট্রেসমেন্ট কিন্তু করেছে। তারপরে যাই হোক, মার্চ 2023 থেকে আমাদের একটা কন্টিনিউয়াস র্যালি চলেছে এবং এই র্যালির পরে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা লাস্ট 1 ইয়ারের চার্ট দেখি তাহলে এটা 1 ইয়ারের বেসিসে একটা আপট্রেন্ডের মধ্যে রয়েছে বলা যেতেই পারে। এবার এখানে আমরা কি দেখতে পেয়েছি দেখুন, এইখানে এখান থেকে কন্টিনিউয়াস র্যালির পর এখানে আমাদের ফার্স্ট পজ আসে এবং সেখানে আমাদের টপ ফরমেশন হয়, তারপরে আমাদের একটা সুইং লো, তারপরে আবার সেকেন্ড টপ, মানে প্রিভিয়াস হাইকে ব্রিচ, মানে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন ছিল, কনসলিডেট করেছিল, সেই জায়গাটার ব্রেকআউট আছে। কিন্তু কোথাও না কোথাও সেই কনসলিডেশন জোনের কাছে দেখুন এই যে এখানে একটা আপার স্যাডো রয়েছে, এখান থেকেই কিন্তু আবার সেলিংটা শুরু হয়। তারপরে আবার আমাদের একটা ডিসেন্ট রিট্রেসমেন্ট, এখানে সুইং হাই ফরমেশন করে, যেটা হায়ার হাই ছিল অবশ্যই, কিন্তু নিচের দিকে এসে সেই হায়ার হাইটাকে কন্টিনিউয়াস না করে কি করলো, প্রিভিয়াস যে সুইং লো ছিল সেটার ব্রেকডাউন ঘটিয়ে ডাবল টপ চার্ট প্যাটার্নটা সম্পূর্ণ করলো। ক্লিয়ার? এবার ডাবল টপ চার্ট প্যাটার্ন সম্পূর্ণ করলো, এর মানে কি, যারা আমরা টেকনিক্যাল ট্রেডার তারা অবশ্যই নিজেদের পজিশন যদি নিচের লেভেলে কেনা থাকে বা হোল্ডিংয়ে থাকে তাহলে পজিশন লিকুইডেট করার চিন্তা আসে। তো এখানে হয়তো সেখানেও আমাদের কনফার্মেশন, মানে এটাকে যদি নেকলাইন ধরা হয়, এটাকেই যদি আমরা নেকলাইন ধরি, তাহলে দেখুন এটা ব্রেকডাউন ক্যান্ডেল, তারপরে সাস্টেনও করে গেছে 2-3 দিন। তার মানে ক্লিয়ার এটা একটা আমরা বলতে পারি যেখানে ব্রেকডাউনটা সাকসেসফুল হয়ে গেছে। যেই মুহূর্তে সাকসেসফুল হলো আমরা কি করব, আমাদের পজিশনকে লিকুইডেট করব। তারপরে কিন্তু মার্কেট আবার টার্ন অ্যারাউন্ড করলো কি করে, এইখানে দেখুন এইখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়ে। এই হচ্ছে আমাদের আরেকটা ট্রেন্ড লাইন ব্রেকআউট। তাহলে আমরা কি বলতে পারি, এই যে স্ট্রাকচারটা ফরমেশন হয়েছিল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে চলেছে, চেঞ্জ হয়ে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি আবার
আমাদের ট্রেড প্ল্যান করার কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট হবে অবশ্যই এখানে, কারণ এটাকে এই লেভেলটাতে থেকেই ডিপ মেরেছিল বা এই লেভেলটাতে লাস্ট টেস্ট করেছে ইন দ্য রিসেন্ট টাইম, তাহলে এটা একটা ভ্যালিড সুইং লো আমরা বলতে পারি। আর অবশ্যই আজকের ক্যান্ডেলের হাইয়ের ওপর যদি ছোট টাইম ফ্রেম অন্তত স্টকটি সাস্টেন করে, তাহলে আমরা এটাকে ব্রেকআউটের ভ্যালিডেশন ধরবো, এবং সেক্ষেত্রে আমরা এই ওভারের রেজিস্ট্যান্সগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। আমাদের আজকে যে নেক্সট স্টকটি রয়েছে সেটি হচ্ছে হিন্দ কপার। তো হিন্দ কপারে দেখুন প্রিভিয়াস পোস্ট দেখুন, এখানে আমার সেভ করা আছে, এখানে আমরা আলোচনা করেছিলাম। তারপরে ফার্স্ট যে টার্গেট, বা যদিও আমরা ডেলি স্টক অ্যানালিসিসে ইচ্ছে করে টার্গেট বলি না, কারণ এটা তো একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু টার্গেট, স্টপ লস, ক্রিটিক্যাল সাপোর্ট, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এগুলো সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে। তো এইটা শুধুমাত্র একজন ট্রেডারকে ডিসাইড করতে হবে যে আমরা কিভাবে আমাদের টার্গেট সেট করব। সেটা রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী হতে পারে, নিয়ারেস্ট রেজিস্ট্যান্স হতে পারে, হোয়াট এভার ইট মে বি। এই জন্য ডিরেক্ট টার্গেট বলা হয় না। আমাদের কাছে একজন ট্রেডার হিসেবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্টপ লস, তাই এখানে ক্রিটিক্যাল সাপোর্ট নিয়েই ডিসকাশনটা করা হয়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমি আগেকার সমস্ত ড্রয়িংগুলো মুছে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার লাস্ট 1 ইয়ারেও ডিসেন্ট আপ ট্রেন্ডেই রয়েছে স্টকটি, করে একটা রিট্রেসিং মোডের পরে একটা কি দেখতে পাচ্ছি, এখানে দেখুন একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট। এটা যদি আমাদের ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন হয়, আবার এইখানে যদি আমরা একটা ফ্ল্যাট, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, তাহলে এটা একটা সাপোর্ট হিসাবে রিয়াক্ট করবে ধরুন, তাহলে এই হচ্ছে আমাদের একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপ ব্রেকআউট, যেটার আপওয়ার্ড ব্রেকআউট হয়েছে আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা সিম্পলি প্রিভিয়াস যে আলোচনাটা করলাম সেই রকমই, যে এখানে দেখুন ব্রেকডাউন হয়েছে, এখানে যদিও সাস্টেন করেনি নিচের লেভেলে, তারপরে আবার ফার্দার আপওয়ার্ড ব্রেকআউট, তাহলে আমরা এখানে যদি এই ক্যান্ডেলের ভ্যালিডেশনটা হতে দিই এবং পেয়ে যাই, অর্থাৎ এই হাইয়ের ওপরে যদি ছোট টাইম ফ্রেমে সাস্টেন করে, সেটা হতে পারে 15 মিনিট, হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার, যে কোনো টাইম ফ্রেম হতে পারে ছোট টাইম ফ্রেমে, অন্তত 15 মিনিট হলে বেটার। তো যদি সাস্টেন করে এই হাইয়ের ওপরে, তাহলে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট কোনটাকে ধরবো, এটাকে ধরবো, এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করতে পারি। আমাদের নেক্সট যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে আইজিএল। তো আইজিএল এ দেখুন, আমি সব মুছে দিচ্ছি, আগেকার আলোচনাগুলো এখন আর দরকার নেই। এইখানটায় দেখুন, যদি আমরা একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন টানি এইরকম করে, তাহলে ক্লিয়ার এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট আমরা পেয়ে যাচ্ছি আজকে। প্রিভিয়াস ডেতে টেস্টিং করেছিল, তারপরে ব্রেকআউট। ওকে, এবার এইখানে যদি আমরা এন্ট্রি করার কথা ভাবি, দেখুন ট্রেন্ড লাইন ব্রেকআউটেই এন্ট্রি করা যায় যদি আমাদের প্রাইমারি সেটআপ ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়। কিন্তু এইটাও মাথায় রাখতে হবে যে দেখা গেল যে আমাদের কাছে 5খানা ব্রেকআউট রয়েছে। ওকে, আমাদের 5 ধরনের ব্রেকআউট, প্রত্যেকটা ব্রেকআউট তার একই রকম হবে না। কেন একই রকম হবে না? কারণ প্রত্যেকটা ব্রেকআউটের সময় প্রিভিয়াস যে সুইং লো কারেন্ট প্রাইস থেকে কত দূরে থাকবে আমরা জানি না, তার মানে অ্যাবসলিউট এসএলটা আমাদের ডিফার করবে। তাহলে এক্ষেত্রে দেখুন, এইখানে আমাদের ব্রেকআউট তো পেয়ে গেছি ঠিকই, এই হাইয়ের উপরে ধরে নিলাম আমাদের কনফার্মেশনও এলো বা ভ্যালিডেশনও এলো, কিন্তু সেক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট সুইং লো হচ্ছে এটা, মানে 480-তে আমাদের বা 485-র উপরে যদি আমাদের ভ্যালিডেশন হয়, আমাদের 450-এর কাছে আসছে ক্রিটিক্যাল সাপোর্ট বা প্রিভিয়াস সুইং লো। তার মানে কত? 50, এদিকে 35 পয়েন্টের আমাদের একটা ডিফারেন্স আসছে। তাহলে আমাদের ট্রেডার হিসেবে এটা নিজেদেরকে কোয়েশ্চেন করা উচিত যে এই স্টপ লসটা বা এই ক্রিটিক্যাল সাপোর্ট পর্যন্ত আমি এই ট্রেডটিতে থাকতে পারবো কিনা। এই ট্রেডটিতে তখনই আমরা থাকতে পারবো যদি আমরা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং পজিশন সাইজিংকে গুরুত্ব দিই। ওকে, তাহলে আমরা কি করব স্টকটিতে? এখানে দেখুন এই যে সুইংগুলো, এগুলো কিন্তু অনেকটা এক্সাজারেট হয়েছে। কেন? এখানে দেখুন হাই ফরমেশন করেছে, এইখান থেকে এত বড় সুইং, তারপরে আবার হাই ফরমেশন মানে লোয়ার হাই ফরমেশন, তারপরে আবার এত বড় সুইং, তারপরে আবার লোয়ার হাই ফরমেশন, তারপরে অবশেষে একটু কি হয়েছে, এই যে সুইং এর রেঞ্জটা একটু ছোট হয়েছে। তো এখানে যদি আমরা আমাদের ট্রেড প্ল্যান করার কথা ভাবি, এটাকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট হিসাবে ধরে চলবো। কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম আমি মিস করে গেলাম, যে এইখানে এই রেজিস্ট্যান্সগুলোকেও কিন্তু সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, কারণ যদি আমরা চারটাকে একটু স্কুইজ করি, তাহলে কিন্তু এই শর্টার টাইম ফ্রেমে দেখুন কোনো ক্লিয়ার ডিরেকশন নেই, অতিরিক্ত ভোলাটিলিটি
আমরা এই স্টকটির মধ্যে দেখতে পাচ্ছি। কেন? কারণ এখান থেকেও দেখুন এই একটা চ্যানেল যদি আমরা টানি এরকম করে, তাহলে স্টকটি কি করছে, খুব কুইক সাকসেশনের মধ্যে কিন্তু আপ অ্যান্ড ডাউন করে রান করছে, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমরা আমাদের কিন্তু ট্রেডটা প্ল্যান করবো বা স্টকটি ওয়াচ লিস্টে রাখবো। আমাদের আজকের নেক্সট এবং শেষ যে স্টকটি রয়েছে আমাদের অ্যানালিসিসের জন্য, সেটি হচ্ছে হ্যাভেলস। তো হ্যাভেলসে দেখুন ক্লিয়ার ব্রেকআউট। আমি আগের ড্রয়িংগুলো মুছে দিই। এখানে দেখুন এই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট। নিচের দিকেও যদি আমরা একটা ট্রেন্ড লাইন টানি তাহলে এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট। ওকে, তো এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট কি? একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ড। যদি একটা সময়সীমা ধরে চলা হয় 1 ইয়ার, তাহলে দেখুন 1 ইয়ারে কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে এবং এই একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট, তাহলে ক্লিয়ার এটা একটা আমাদের কন্টিনিউয়েশনের সাইন। আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট বা স্টপ লস আমরা কোথায় প্ল্যান করতে পারি? আমরা অবশ্যই এগুলো জায়গায় প্ল্যান করতে পারি, তাই না? এবং আমাদের ভ্যালিডেশন কখন হবে ব্রেকআউটের? এই হাইয়ের উপরে অবশ্যই। এবার এটা অনেক ট্রেডার, আবার বলেছি এগুলো ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে। তো অনেক ট্রেডার এখানেই ক্লোজিং প্রাইসে আজকে দিনের শেষে এন্ট্রি করে থাকেন, বা অনেক ট্রেডার ভ্যালিডেশনের অপেক্ষা করেন যে অন্তত হাইটা যাতে ব্রিচ হয় ছোট টাইম ফ্রেমে। তো এখানে অনেক ক্ষেত্রে আমাদের ট্রেড মানে ভালো প্রাইস পাওয়া মিসও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে আমাদের একটা আনসাকসেসফুল ট্রেডের হাত থেকে কিন্তু বাঁচাতে পারে। তো এগুলো একজন ট্রেডার হিসেবে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার জন্য কোনটা বেটার। আমরা যেটা করব সেটা প্রত্যেকবার ফলো করার চেষ্টা করব, তাতে করে আমাদের একটা এজ তৈরি হচ্ছে কি না এই ব্রেকআউট ট্রেডিংয়ে সেইটা আমরা বুঝতে পারব। আশা করি বোঝাতে সমর্থ হয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।